যেকোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে চান, কি পদ্ধতিতে তৈরি করবেন? এমন কিছু পদার্থ আছে কি যে পদার্থগুলো সেই ডাল থেকে চারা তৈরি করার সময় আপনাকে খুব গুরুত্বপূর্ণ কাজ দেয় বা গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে? আজকের ভিডিও থেকে জানাবো কিভাবে ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরি করবেন। সেই উপকরণ যেমন আপনাকে জানাবো, ঠিক তেমনি ডাল থেকে চারা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন, যেটি ব্যবহার করলে আপনার যে কটি চারা, প্রত্যেকটি চারাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু গাছে রূপান্তরিত হবে এবং আপনি কিন্তু খুব সহজভাবে সাকসেসফুল হবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। ছোট থেকে বড় সব ছাদ বাগানি ডাল থেকে চারা তৈরি করার জন্য এক বিশেষ উপকরণের বিষয় সম্পর্কে জানতে পারবেন। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে সামনে যে গাছগুলো দেখছেন, প্রত্যেকটি গাছ কিন্তু কোনো না কোনো ডাল থেকে তৈরি করা গাছ। আমার ছাদ বাগানে যত গাছ আছে, বেশিরভাগ কিন্তু ডাল থেকে তৈরি করা এবং এগুলো কিন্তু সফলভাবে বা সাকসেসফুলভাবে কিন্তু আমি প্রাণ দান করতে পেরেছি, যেটা কিন্তু আমার সাহায্য করেছে ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় যে একটি পাউডার, সেটি হলো কাটিং এড বা রুট হরমোন পাউডার। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই কাটিং এড বা রুট হরমোন পাউডারের বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা করব। এটি কত পরিমাণ, কিভাবে ব্যবহার করা যায়, কোথায় পাওয়া যায়, কত দাম, আপনি কোথায় পাবেন, এর কন্টেন্ট কি আছে, আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। গত ফেব্রুয়ারি মাসে আমি আমার ছাদ বাগানে দেখুন এই যে ডাল থেকে চারা তৈরি করার জন্য প্রসেস করেছি, অর্থাৎ জানুয়ারি মাসে ডাল কেটে দেওয়ার পরে এই যে চারা গাছ রোপণ করার জন্য প্রচুর ডাল রোপণ করেছি। ইতিমধ্যে অনেক ডাল থেকে কিন্তু সবেমাত্র ছোট্ট কিন্তু কুড়ি বা গুটি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে, অর্থাৎ প্রাণের সঞ্চয় দেখা দিচ্ছে। এগুলোকে কিন্তু ডাল থেকে চারায় রূপান্তরিত করতে গেলে আপনাকে বেশ ধৈর্য সহকারে কিন্তু আপনাকে গাছকে পরিচর্যা করে যেতে হবে, গাছের গোড়াতে জল দিতে হবে। শুধুমাত্র ডাল থেকে চারা তৈরি করার জন্য গাছ এভাবে বসিয়ে দিলেই হবে না, এখানে মাঝে মাঝে ফাঙ্গিসাইড এবং মাঝে মাঝে কিন্তু আপনাকে শিকড় গজানো পাউডার, যেটাকে আমি রুট হরমোন বা কাটিং এড পাউডার নামে অভিহিত করি। এবার বলি, এই রুট হরমোন পাউডার বা কাটিং এড পাউডার দিলে কি ডাল থেকে চারা 100% হবে? ধরুন আপনি এই কাটিং এড বা রুট হরমোন পাউডার ডাল থেকে চারা তৈরি করার সময় আপনি ব্যবহার করেছেন, পাশাপাশি অন্য যে সময় ব্যবহার করার দরকার সেই সময়ও ব্যবহার করছেন, কিন্তু অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো মেনে চলছেন না, সেক্ষেত্রে ডাল থেকে চারা তৈরি হবার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। সব নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে যদি আপনি এই কাটিং এড বা রুট হরমোন পাউডার ব্যবহার করেন, তাহলে আবশ্যিকভাবে আপনার ডাল থেকে চারা তৈরি হবে, এটুকু কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। প্রথমে ডালকে অবশ্যই ভালো করে ফাঙ্গিসাইড বা যে কোনো ব্যাকটেরিয়া নাশক দিয়ে ধুয়ে এগুলোর গোড়ার দিকে, অর্থাৎ যে দিকটা মাটির দিকে যাবে সেই দিকটাকে এই যে রুট হরমোন পাউডারে একবার করে ডুবিয়ে নিয়ে এই যে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, অর্থাৎ যে দিকটা মাটির নিম্ন অংশে যাবে সেই দিকটাতেই কিন্তু এই রুট হরমোন পাউডার ভালো করে লাগিয়ে মাটিতে কিন্তু পুঁতে দেওয়া হয়। এবারে মাঝে মাঝে, অর্থাৎ আপনি ডাল রোপণের প্রায় 1 সপ্তাহ পর থেকে এই রুট হরমোন পাউডার আপনাকে কিন্তু জলে গুলে গাছের গোড়াতে কিন্তু অবশ্যই দিতে হবে। এভাবে আপনাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত পরিপূর্ণ গাছ বা পরিপূর্ণ ডাল থেকে চারা তৈরি হবে। এবার আসি, এই রুট হরমোন পাউডার কি? যে কোনো গাছের নতুন প্রাণ সঞ্চয় করতে, যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে, যে কোনো গাছের নতুন চারা গাছ তৈরি করতে আপনি এই কিন্তু কাটিং এড বা রুট হরমোন পাউডার আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত এই কাটিং এড বা রুট হরমোন পাউডার। যারা ইন্ডিয়াতে থাকেন তারা হামেশাই এই কাটিং এড বা রুট হরমোন পাউডার কিন্তু আপনারা
খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। এটি কিন্তু যেকোনো কিন্তু সারের দোকানে অর্থাৎ কীটনাশকের দোকানে আপনি পেয়ে যাবেন। এর কনটেন্ট বড় ছোট সবই আছে। তবে এটার একটা বিষয় হলো স্থানভেদে কিন্তু এর দামের পরিবর্তন অনেক হয়। আমি এই যে কন্টেনারটা নিয়েছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এই কন্টেনারটির দাম কিন্তু এখানে যদিও দেওয়া নেই, তবে এই কন্টেনারটি মাত্র ৳২৫ দাম নিয়েছে। মাত্র ৳২৫ দাম নিয়েছে। তবে এই একই কন্টেনার অনেক ছাদ বাগানি বন্ধুরা বলেছে প্রায় ১০০ টাকার কাছাকাছি পর্যন্ত দাম নিয়েছে। এটা কিন্তু অযৌক্তিক। যারা যেখানে এইগুলো বিক্রি করা হয় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ছাদ বাগানি এই কম দামের জিনিসগুলো অত্যন্ত বেশি দামে বিক্রি করা মানে কিন্তু অত্যন্ত একটা আ আমা খুব একটা খারাপ ব্যাপার। তাই কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কম দামের জিনিসগুলো বেশি দামে বিক্রি যাতে না হয় সেদিকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। তো এই রুট হরমোন বা কাটিং হরমোন পাউডার কি আমি আপনাদের দেখাবো। এইটি দেখানোর আগে আমি আপনাদের বলি এর কনটেন্ট কী আছে। এর কনটেন্ট অবশ্যই এখানে একদম পরিষ্কার দেওয়া আছে। অর্থাৎ একটি গাছের ডাল থেকে চারা তৈরি হবার জন্য যা দরকার সমস্ত উপাদানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই উপাদানগুলো যথাক্রমে এখানে দেওয়া আছে IBA, NA, PHB, H3BO3, ভিটামিনস ইত্যাদি এগুলো দেওয়া আছে যেগুলো গাছের ডাল থেকে চারা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিভাবে দিতে হয়? প্রথমেই বলেছি গাছের ডালটি ভালো করে কিন্তু এখান থেকে ডুবিয়ে নিয়ে নিচের অংশটা কিন্তু মাটিতে দিতে হয় এবং পরবর্তীতে আপনি দেবেন জলে গুলে কিন্তু গাছের গোড়াতে দেবেন প্রায় ১ সপ্তাহ বাদে। এই যে ডাল থেকে চারা তৈরি করার সময় এই যে কন্টেনারটা আপনারা ব্যবহার করবেন, এই কন্টেনারটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন কারণ এটি কিন্তু গুঁড়ো একদম পাউডারের মতো। আমি আপনাকে দেখাবো অবশ্যই। তো এটি কিন্তু একদম গুঁড়ো পাউডারের মতো। আমরা যারা অতীতে দাঁত মাজার মাজন দেখেছি বা বিভিন্ন পাউডার দেখেছি তারা কিন্তু বুঝতে পারবো যে এটি কেমন। দেখুন আমি একদম কন্টেনারটা খুলেছি, একদম কিন্তু পাউডার আকৃতি। যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এবং আমি যত রুট হরমোন ব্যবহার করেছি তার মধ্যে সেরা রুট হরমোন কিন্তু এটি। তাই কিন্তু এটি ব্যবহার করবেন। এটি জলে গুলতে একটু কষ্ট হয়, একটু দেরি হয়। কষ্ট করে গুললে কিন্তু গাছের উপকার ছাড়া অপকার পাওয়া যায় না। তো এটি আপনারা ব্যবহার করবেন, এটিই ব্যবহার করবেন। এই কাটিং এড বা রুট হরমোন পাউডারটি আপনারা ব্যবহার করবেন। আপনারা কোম্পানিটা কোম্পানি, লিভিক্স আরোগ্য আ আম আ আম কোম্পানি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এইটি কিন্তু একদম ডাস্ট আকৃতির হয় দেখতে পাচ্ছেন। তো এটি ব্যবহার করবেন। চলুন এবার ডাল থেকে চারা যেগুলো রূপান্তরিত হয়ে গেছে সেগুলো আমি আপনাদের দেখাবো এবং এখানেও অলরেডি কিছু কিন্তু ফোলা অংশ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে। ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনাকে মাটির থেকে বালির সাহায্য যদি আপনি নিতে পারেন তাহলে আরও দ্রুত ডাল থেকে চারা বার হবার সম্ভাবনা হয়ে থাকে। দেখুন এখানে এইটা ফলো করুন। এখানে কিন্তু ৩টি ডাল আছে আর ৩টি ডালই কিন্তু সফলভাবে চারা বেরিয়েছে। আর এর প্রধান সাপোর্ট হিসাবে আমি কিন্তু এই যে কাটিং এড বা রুট হরমোন পাউডার ব্যবহার করেছি। দেখুন এখানে একটি, এখানে এই দিকে যদি আপনি একটু ভালো করে দেখেন এখানে একটি এবং এই দিকে দেখুন ডাল থেকে চারা তৈরি হওয়ার জন্য কিন্তু নতুন ডাল চারা কিন্তু বার হচ্ছে। এইভাবেই কিন্তু এই কাটিং এড বা রুট হরমোন পাউডারের ব্যবহারে আপনি প্রচুর পরিমাণ ডাল থেকে চারা তৈরি করতে পারেন। এখানে যদি আমি আপনাকে একটি গাছ দেখাই, এটি হলো আপেল গাছের চারা। দেখুন ডাল থেকে চারা তৈরির প্রসেস অবশ্যই অ্যাপ্লাই হচ্ছে এবং এই গাছগুলোও কিন্তু সফলভাবে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে সাপোর্টার সেটা হলো এই যে কাটিং হরমোন বা রুট হরমোন যে পাউডার এটি। তাই প্রত্যেক ছাদ বাগানের উচিত কাটিং এড বা রুট হরমোন পাউডারের হেল্প নেওয়া, সাহায্য নেওয়া এবং সফলভাবে ছাদ বাগান হিসাবে আত্মপ্রকাশ করা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।